সংগ্রাম, জীবন সংগ্রামে আজ আমি সত্যি সত্যি পরাজিত শহরে। সদাশিব বাবুর কথা শুনে বড় ছেলে সুজিত আর বৌমার উপর আমি যে অভিমান করে আমি আমার সৎ নির্ভীক আদর্শবান সুব্রতর উপর আমি চরম বিচার করে ফেললাম। যুবক দলের মেয়েটাকে তাড়িয়ে দিয়ে যে আমি ভুল করলাম, সেই ভুলের আমি জবাব দেই। আমি নিজের প্রশ্নের উত্তর আমি নিজেই করতে পারছি না, নিজেই করতে পারছি না। জবাব দেবার ভাষা আজ আমি হারিয়ে ফেলেছি। যে সন্তানকে বাঁচাতে আমি আমার নারীত্ব বিকিয়ে দিয়ে আমার মরার স্বামীকে ফরেস্ট বাংলায় ফেলে রেখে বেরিয়ে পড়লাম এক অজানার পথে। 15টা বছর নিজে না খেয়ে পরের বাড়ি ঝিগিরি করে আমি লেখাপড়া শিখিয়ে আমি মানুষ করে বড় করে তুললাম। দুর্ভাগ্যের দমকা হয় সেও একদিন হারিয়ে গেল অজানার আবর্তে। সে আমার বিদ্যুৎ, সে আমার বিদ্যুৎ। আমার কাছে আমার রক্তে মাংসে গড়া ঢালা আমার সন্তান আমার কাছে ফিরে আসতে চাইলো। মা মা বলে আমাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরতে চাইলো, কিন্তু এমন হতভাগিনী মা আমি সন্দেহের বসে তাকে আমি তুর তুর করে তাড়িয়ে দিলাম। তাড়াতেই হবে, যেভাবে হোক ওই ঝিটাকে আমাদের বাড়ি থেকে তাড়াতেই হবে, নইলে নইলে বাবার নির্দেশ মতো এই সংসারের চাবি কাঠি আমি কিছুতেই হাতে পাবো না। তাছাড়া যে আশায় আমি সুজিতকে লাইফ পার্টনার করেছিলাম, সেই সুব্রতর অহংকার দর্প আমি চূর্ণ করতে পারবো না। আর সুজিতকে আমি বিয়ে করলেও সুব্রতকে আমি আজও ভুলতে পারছি না। সজনের ভুলিতে চায় সজনের ভুলিতে চায় সজনের বন্ধু দুয়ারে স্মৃতিকে দেব, বন্ধু দুয়ারে স্মৃতিকে দেব, স্মৃতি ছেলে মদ খাচ্ছে, বাবা মুহ্যমান হয়ে বসে আছে, চিন্তামগ্না গৃহিণীর মাথায় হাত, আর গৃহলক্ষ্মী দিবা স্বপ্নে দিনকে ভাবছে রাত। তাই সমাজ ক্যামেরায় ছবিটা তোলা বিশেষ প্রয়োজন। জয় গোবিন্দ। অপ্রয়োজনে ছবি সাজানোটাই তো আমার আনন্দ, কিন্তু এই স্থির চিত্রগুলোকে আরো বিকৃত করতে না পারলে দর্শক দরবারে পালার কাহিনী জনপ্রিয় হয়ে উঠবে না। তাই আমি সংলাপ শুরু করতে সুচেতাকে গিয়ে বলি, ভণ্ড বাবার ইঙ্গিতে কি দেখছিস মা? বাবা জয় গোবিন্দ। সুযোগ হারাচ্ছিস কেন? সুব্রতর দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দে। ও
ওর সঙ্গে যে তোর বহুদিনের দ্বন্দ্ব। ভণ্ড বাবার ইঙ্গিতে আধুনিকা কন্যা সুচেতা সুব্রতর হাতের বোতল কেড়ে নিয়ে বলে, ছি ছি সুব্রত, হ্যাঁ? এইভাবে তুমি তিন তিন করে নিজেকে শেষ করে দিচ্ছ কেন? হ্যাঁ? কে? আমি আমি সুচেতা, তোমার বৌদি। বৌদি? হ্যাঁ, দেখো তো এই কদিনে তোমার চেহারা কি করেছো। এরকম করে থাকলে তুমি বাঁচবে কি করে? বাঁচতে তো আমি চাই না বৌদি, আমি তো মরতে চাই। সুব্রত, কি লাভ বৌদি, কি লাভ বেঁচে থেকে, কি লাভ? ঘৃণা, অবজ্ঞা, অবিশ্বাসের ছুরিকে গাদি হৃদয়ের কত মিথ্যা। প্রহসন আর প্রবঞ্চনার কলম দিয়ে যার লোকসানের খাতায়, তার বেঁচে থেকে কি লাভ? লাভের অঙ্ক আমি তোমায় শেখাবো সুব্রত। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো কিছু রবে না, লুকোচুরির এই যে খেলা, প্রাণের যত দেয়া নেয়া, কিছুই রবে না। নতুন করে আমি আর লাভের অঙ্ক কষতে পারবো না। পারতেই হবে সুব্রত, তোমাকে পারতেই হবে। একদিন আমি তোমাকে অন্য চোখে দেখতে চেয়েছিলাম, অন্য চোখ? কিন্তু কিন্তু তুমি সেই ভুল ভেঙে দিয়ে আজ তুমি আমাকে বৌদি বলে সম্মান দিতে কুণ্ঠিত বোধ করলে না। তাই তো তোমার নতুন করে আমি তোমার জীবন বেনার সুর বেঁধে দেবো। কিন্তু আমার যে সেই নতুন বিনা, ভাবছি আমার ভিড়ি কুচি কুচি হয়ে গেছে। আমি আমার ভালোবাসা দিয়ে সেই তার জোড়া লাগাবো। তবু সে সুরে, তবু সেই তারে যদি বেসুর কর্কশ্বর, নতুন করে তুমি সুর বাঁধবে। তবুও কি শেষ করে মরা গেছে ফুল ফুটবে? কেন ফুটবে না সুব্রত? আমি তোমার ভালোবাসা দিয়ে তোমার এই মরা গাছে আবার আমি নতুন করে ফুটিয়ে তুলব সুগন্ধি ফুল। বৌদি, হ্যাঁ। আমার একটা বোন হারিয়ে গেছে, তাতে কি হয়েছে? আর একটা বোন তো হাতের নাগালের মধ্যেই আছে। তাই এসো, তোমার তোমার এই ব্যথা দূর মনে আমি জ্বালিয়ে দেব সান্ত্বনার কোলে। আমি যে বৌদি তোমায় দেব, তোমায় সান্ত্বনা, স্নেহের মায়ায় ভরিয়ে দেব তোমার সকল যন্ত্রণা। আমি যে বৌদি তোমায় দেব, তোমায় সান্ত্বনা, স্নেহের মায়ায় ভরিয়ে দেব তোমার সকল যন্ত্রণা, তোমার সকল যন্ত্রণা, তোমার সকল যন্ত্রণা। একটু সুব্রত, আমাকে ছাড়ো, ছাড়ো, সুব্রত, আমাকে একা পেয়ে আমার ছিলাদানি করার চেষ্টা করছে। আমাকে আর বৌদি বলে ডাকবে না। তোমার যে জঘন্য ব্যবহার। চুপ করো, চুপ করো বৌমা, চুপ করো। ব্যাপারটা আমায় একটু বুঝতে দাও। তুমি বিশ্বাস করো, তোমরা যা দেখেছো সব ভুল ভুল মিথ্যা। আমি মিথ্যে? আসুক, সুজিতা গড়ি আসুক, আর তাকে যদি আমি না বলেছি। জয় গোবিন্দ। কি হয়েছে আমার সুচেতা? এত চেঁচামেচি করছিস কেন? কিছু কিছু হয় না গোস্বামী বাবা, কিছু হয় না। এই সুব্রত আর বৌমার প্রতি একটু মাত্র ভুল দাও। কেন কেন নিজের চোখে যা দেখেছেন সেই আসল রহস্যটাকে চাপা দিতে চাইছেন? খবরদার, চাপা দিতে চাইবেন না। বাবা, বাবা, আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকতে চাই না। বাবা, আমি এক মুহূর্তে থাকতে চাই না। আমি তোমার সঙ্গে চলে যেতে চাই। তাছাড়া এই চরিত্রহীন সুব্রত। তুমি এমন করে বলে ছেলেটার মাথায় তুমি বাস ফেলে দিও না বাবা, দিও না। ছি 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 বাণিজ্য মশাই, একটা জ্বলন্ত সত্য
সান্ত্বনা দিতে চাইছিলে। ছি ছি এরপরে কিন্তু আমার বাঁচি রাখতে চাই। বাবা রাজেন্দ্র, তোমার ভান্ডারে কি বঞ্চনার শেষ হয়ে গেছে। বাবা প্রবল পরাক্রমী প্রবন্ধে তুমি নীরব কেন? বাবা একটা দমকা জোরে এই জীবন বাঁচিটা তুমি আমার নিভিয়ে দিচ্ছ। দিচ্ছ না কেন? বাবা দাদা বাবু, তোর মতো লক্ষণে আমাকে বাবা বলার কোনো অধিকার নেই। দাদা বাবু, আপনি কি করলেন দাদা বাবু? উপযুক্ত ছেলের গায়ে এইভাবে আপনি হাত তুললেন দাদা বাবু? ছোট খোকা, তুই কি পাথর হয়ে গেলি ছোট খোকা? ছোট খোকা, তোর যদি কিছু বলার থাকে তুই বল ছোট খোকা, তুই বল, তুই বল, তুই বল। নাটক এখন চরম মুহূর্তে পৌঁছে গেছে। অপরাধের শৃঙ্খল করে সুব্রতর মুখের সংলাপ শেষ। তাই এবারের পিসিমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলি, পিসিমা, সুব্রত মুখ হয়ে গেছে। পিসিমা, সুব্রত বধির হয়ে গেছে। বাবা, তুমি তো একজন বিবেক সম্পন্ন বিচক্ষণ মানুষ। সুব্রতর মুখের দিকে একবার ভালো করে চেয়ে দেখো তো বাবা, ওর মুখের মধ্যে কোনো পাপের চিহ্ন খুঁজে পাও কিনা, কলঙ্কের দাগ ফুটে উঠেছে কিনা। সুচেতা, সুব্রত এমন কি দোষ করেছিল যে তুই নাগিনীর বিষ উগরে দিয়ে তুই তার জীবনটাকে বিস্ময় করে তুললি? রাজীব বাবু সুব্রত, অযথা আর আপনারা নিজেদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি করবেন না। তাছাড়াও আমার মনোরোধ অভিযোগ কিছু নেই। প্রতিকার এবং প্রতিরোধের কোনো রুচিটাও আমার এখন ইচ্ছার বিরুদ্ধে চলে যাচ্ছে। আপনারা আমাকে একটু দৃষ্টি দিতে পারেন। জয় গোবিন্দ। তাহলে আর দেরি করে লাভ নেই মা সুচেতা। তোর শ্বশুর মশাই যখন এ ব্যাপারে সম্পূর্ণ নীরব, তখন এখানে এক মুহূর্ত থাকা তোর উচিত হবে না। আমার গোস্বামী বাবু, সোমনাথ ব্যানার্জি অকৃতজ্ঞ হয়েছে যে স্নান দিয়ে তার নিজের বিবেকটাকে হত্যা করে। দাদা বাবু, দাদা বাবু, তাকান না দাদা বাবু, একবার ছেলেটার মুখের দিকে তাকান না দাদা বাবু। আমার মন বলছে ছোট বুকে এত বড় ভুল কখনো করতে পারে না দাদা বাবু। পারে না, পারে না। সুচেতা আমার বোন হলেও এই সুব্রতের প্রতি আপনি অভিযোগ করবেন না। তার মানে আমার অভিযোগ মিথ্যে? হ্যাঁ হ্যাঁ, সেটা একমাত্র ভগবান জানে। আর তোকেও আমি ভালো করে চিনি, কারণ তুই তো আমার সহোদরা বোন। তোর বোন, কিন্তু সোমনাথ ব্যানার্জির পুত্রবধূ। হ্যাঁ গোস্বামী বাবু, আপনি ঠিকই বলেছেন। বৌমা আমার পুত্রবধূ, তাই পুত্রবধূর অসম্মান আমি কিছুতেই মেনে নেব না। দাদা বাবু, তাই মশাই, না না না, আমি সোমনাথ ব্যানার্জি, আমি আমার সিদ্ধান্ত থেকে আমি এক পা পিছিয়ে আসতে পারি না। আমি সংসারের কর্তা, বিবেক আদালতের বিচারক। তা আমার বিচারে অপরাধীর কোনো ক্ষমা নেই। দাদা বাবু, ঈশ্বর সাক্ষী, আমি সবার সামনে আমি সানন্দে ঘোষণা করছি, সুব্রতকে আমি ত্যাগ করলাম। ও আমার তেজ পুত্র। সুব্রত, আকাশ কেন ভেঙে পড়ছে না রাজীব বাবু? আকাশ কেন বন্ধ হয়ে যাচ্ছে না? বসুন্ধরা পেটে চৌচে হয়ে যাচ্ছে না কেন? কেন? আমি যে
আমার তেজ্য পুত্র সোনার সাথে সাথে আমার মৃত্যু হয়ে গেছে। ছোট খোকা, ছোট খোকা। তুমি তুমি কি আমায় ভুল বুঝলে নিশিমা? গোস্বামী বাবু, অবাধ্যতার প্রতিফলটা কি আপনি এভাবে নেবেন? প্রতিহিংসার ছবল মেরে সারাটা অঙ্ক আমারে নেলে না করে দিলে হতো যদি বলতাম। তবে কি দাদা বাবু, আপনার কঠিন সিদ্ধান্ত আপনি বেরিয়ে নেন। ছোট খোকার এই হাহাকার আমি যা সহ্য করতে পারছি না দাদা বাবু, আমি যা সহ্য করতে পারছি না। অসহ্য অসহ্য তাই মশাই, আপনি ওই নির্মম সিদ্ধান্ত প্রত্যাহার করুন। জয় গোবিন্দ, তাই করুন মাস্টারমশাই। সুচেতা না হয় ওকে ক্ষমাই করেছে, হাজার হোক স্নেহ ভাজন। বাবা যখন ডিসিশনটা চেঞ্জ করেছে তাতে আমার কোনো আপত্তি নেই এখন। দাদা বাবু, দাদা বাবু, আমি সেই ছোট থেকে ওদের সন্তান ছেলে কোলে পিঠে করে মানুষ করে তুলেছি। আমি এবারে ছি, কিন্তু প্রতিদানে মায়ের দাবি নিয়ে কখনো কোনো কিছু আপনার কাছে দাবি করিনি দাদা বাবু। তাই আজ এই ছি, এই হতভাগিনীর মা এই আঁচল পেতে আপনার কাছে সন্তান ভিক্ষা চাইছে দাদা বাবু। দিন দাদা বাবু, আপনি আমাকে সন্তান ভিক্ষা দিন, আপনি আমাকে সন্তান আমি নিতে পারবো না। বিধিরে, এ কি তোমার খেলা বিধি, এ কি তোমার